উপরে ওই যে সোনা দেখতে পাচ্ছ চকচক করছে। টোটো করে ঘুরতে বেরিয়েছি নবদ্বীপ শহর। টোটোয় আছি, এই যে মন্দিরের কাছে চলে এসেছি। ওই যে উপরে মনে হচ্ছে সোনা, এই যে এই চূড়াটা সোনার দেখে মনে হচ্ছে, সোনার মন্দির তাই নাম। উপরে চূড়াটা সোনার। তো চলো, এখানে জুতো খুলিয়া প্রবেশ করুন। চলো জুতোটা খুলে নিই। এখন মন্দিরটা বন্ধ আছে, 12টার পর সব মন্দিরগুলো বন্ধ হয়ে যায় নবদ্বীপে। তো এটা কি ঠাকুর আছে এখানে? হ্যাঁ, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ, দুঃখিত দেখাতে পারলাম না তোমাদের ঠাকুরটা। তবে মন্দিরটা দেখো, ওই যে উপরে ওই যে সোনা দেখতে পাচ্ছ চকচক করছে, উপরে সোনা। এই যে মন্দিরের সামনেই এখানে গরুর পাখি রয়েছে, এই যে ছাতির নিচে দেখো, এই যে সামনে বসার জায়গা, তার সামনে মন্দির। খুব সুন্দর লাগলো জায়গাটা। নবদ্বীপে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবে, খুব সুন্দর জায়গা। তা এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ফ্রেন্ড, আমরা এখন যাচ্ছি জলের মন্দিরে। তো মন্দিরটা যদি খোলা থাকে তো ভালো, না থাকলে আর কি করা যাবে। তো আমরা এখন যাচ্ছি জলের মন্দিরে। চলো, চলে এসছি আমরা জলের মন্দিরে। এই যে গেট, এই যে মেন গেট। আমরা এখন ভেতরে যাব সবাই। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে নিয়েছি। এই যে এটা হলো মন্দিরে থাকার জায়গা, বাসস্থান। তো চলো, জল মন্দির। এই যে জল দেখতে পাচ্ছ, এই যে চারিদিকে জল বাঁধানো, আর এই যে মিডিলে মন্দির। দেখো মন্দিরে যাওয়ার রাস্তা কোথায়, ওই যে বোট, এই বোটে করে মন্দিরে যেতে হয়। দাঁড়া, এই মন্দিরে যেতে গেলে বোটে করেই যেতে হবে। এখন মন্দির বন্ধ আছে। তো এই জলে প্রচুর মাছও আছে। চলো মাছ দেখতে পাইনি কি দেখি একবার। দেখো একটা মাছ জল খাচ্ছে এখানে, খাবি খাচ্ছে যেটা বলে। কত বড় রুই মাছ, দুটো আছে এখানে। এই পুকুরটাতে প্রচুর মাছ রয়েছে, যা দেখলাম। প্রচুর বাচ্চা মাছও রয়েছে। খুব সুন্দর লাগলো জায়গাটা। এই দেখো গাইস, মন্দিরের ভেতরে কতগুলো রাজহাঁস, কত বড় বড় রাজহাঁসগুলো দেখো গাইস। এই দেখো ডাকছে, ধামাল তুমি তোর। দেখো কতগুলো রাজহাঁস এখানে। জলের উপরে মানে পাড়ে একটা মন্দির আছে, জলে একটা মন্দির আছে। এটা কি লেখা আছে দেখো, শ্রী সদাশিব গঙ্গাধর মন্দির। এর ভেতরে নাকি হরিণ আছে অনেক, ওই যে হরিণ। চলো হরিণও দেখবো আমরা। দেখো গাইস কত হরিণ এখানে, আমি তো ভাবতেই পারিনি এখানে এত মধ্যে হরিণ আছে। আমি ভাবলাম দু একটা হয়তো আছে, এখানে প্রচুর হরিণ। দেখো একবার গাইস, এই দেখো হরিণ, কত বড় বড় হরিণ। এখনো শিং ওঠেনি এদের। এগুলো মেয়েশ্বরী হরিণ মনে হচ্ছে। জলের মন্দিরে হরিণ। ওয়াও, এই যে মন্দিরের ভিতরে খরগোশও আছে কত, দেখো কত খরগোশ, হরিণ, অনেক পশু পাখি আছে এই মন্দিরের ভেতরে। তোমরা যদি নবদ্বীপে আসো অবশ্যই জল মন্দিরে আসবে। দারুণ জায়গাটা, না আসলে খুব মিস করে যাবে তোমরা। খুব ভালো লাগলো জায়গাটা এসে, দারুণ জায়গা। হরিণগুলো দারুণ, হরিণগুলো দেখে খুব মজা পেলাম। তো চলো একবার আমরা একটু মন্দিরটা ঘুরে নিই চারিপাশটা। এই যে ভেতরটাতে হরিণ রয়েছে, দেখালাম যেটা।
তো গাইস এখানে কি লিখে দিয়েছে, ছেলে মেয়েরা একসাথে বসে গল্প করা যাবে না এই জায়গাটাতে, করলেই কিছু বলতে পারে। দেখো এখানে লিখে দিয়েছে শ্রীকৃষ্ণের ফুলে হাত দেবেন না, এখানে কোনো ফুলে হাত দেওয়া যাবে না। এখানে অনেক কিছু লেখা আছে, তো এগুলো একটু দেখে নেবেন তোমরা আসলে এখানে। তো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেল পুরো সম্পূর্ণ। তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। দেখতে পাচ্ছ মহাপ্রভুর একটা মূর্তি, এটা 60 ফুট নাকি। তো এখন ভিতরে ঢুকতে পারলাম না, সময় নেই, বাড়ি যেতে হবে, তাই আর ভেতরে ঢুকলাম না। পরে যদি কোনো সময় এক সময় আসি ঢুকিয়ে দেখাবো তোমাদের। এটা 60 ফুট আছে, তো আমি রাস্তা থেকেই তুললাম এটা। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। তো যতটুকু পারলাম আজকে ঘুরিয়ে তোমাদের দেখালাম। আবার যদি কোনো সময় আসি নবদ্বীপে, তো এই জায়গাটা অবশ্যই তোমাদের দেখাবো। তো এখনকার মতন এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ।